ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম সরকার দু জাহা রহমাতুল লিল আলামিন রউফুর রহিম হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উম্মত হতে পেরেছি বিদায় আমরা সবচেয়ে বেশি মর্যাদায় অধিষ্ঠিত হতে পেরেছি। এজন্য শুকরিয়া তান সকলেই সমস্বরে আওয়াজটাকে বড় করে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ধারাবাহিক আলোচনা শুনতেছিলাম সংক্ষিপ্তভাবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের জন্য এমন এক নবী, যেই নবী আদি এবং অন্ত, যেই নবী হলেন প্রথম নবী, যেই নবী হলেন শেষ নবী, যেই নবীর আলোচনা জীবনী শুরু করা সম্ভব, শেষ করা সম্ভব নয়, কারণ এত বেশি জ্ঞানী আমাদের মধ্যে কেউই নেই। আমরা আংশিক বলতে পারি, যতটুকু আমরা পারি অতটুকুর মধ্য থেকে আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ধারণা নেওয়া এবং নবী সম্পর্কে আমাদের পরিচয়টা বুঝতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসবেন, এই ঘোষণা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলরাই দিয়েছেন। যুগে যুগে নবীর আগমনী বার্তা এই পৃথিবীর মধ্যে ছড়িয়েছিল। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ভূমিতে জন্মগ্রহণ করবেন এবং মদিনাতুল মুনাওয়ারায় তিনি রওজা শরীফের স্থানে শায়িত হবেন। এটি বহু আগ থেকেই বহু আসমানি কিতাবে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন আগেই, বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর মাধ্যমে ইসমাঈল আলাইহিস সালাম হয়ে আল্লাহ তাআলা মক্কা ভূমিতে মানুষ ছিল না, কোনো প্রাণীর অস্তিত্ব ছিল না, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি প্ল্যাটফর্ম, একটি জনবসতি আল্লাহ তাআলা তৈরি করলেন, কারণ তার প্রিয় হাবিব এই জায়গায় আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? গোটা পৃথিবীর মধ্যে মূল কেন্দ্রবিন্দু হলো এই মক্কাতুল মুকাররমা। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা বাংলাদেশের যেখানেই আপনি সংবাদ পৌঁছান, ঢাকা শহরটা হলো সেন্ট্রাল, কথা বলেন ঠিক না? এই সেন্টার থেকে সব জায়গায় খবরটা পৌঁছানো, সব জায়গায় যাতায়াত সব কিছুর থেকেই সহজ, কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর বাইতুল্লাহকে আল্লাহ এই কেন্দ্রবিন্দুতে স্থাপন করেছেন। তার আখিরি নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গাতেই কেন্দ্রবিন্দুতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, যাতে করে নবীজির সংবাদ, ইসলামের দাওয়াত এই কেন্দ্র থেকে সারা পৃথিবীতে সহজে ছড়িয়ে পড়তে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যৌক্তিকতা আছে না নাই? এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। সমস্ত নবী এবং রাসূল এবং তার উম্মতরা এটা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরকে আবাদ করেছেন। এই কাবা ঘর পৃথিবীর প্রথম ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেখতে মন চায়, যেতে মন চায়, কার কার চায়? আল্লাহ হাত তুলে দেখেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা সবাইকে বাইতুল্লাহ মেহমান হওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সম্মানিত সুধী, ফিহি আয়াতুন বাইয়িনাত, এই জায়গায় আছে স্পষ্ট নিদর্শন। আপনি ওখানে গেলে আল্লাহর বহু নিদর্শন দেখতে পাবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন এই মক্কাতুল মুকাররমায়,
কাবা ঘর সৃষ্টির সূচনা থেকেই সম্মানিত ঘর। এজন্য যারা কাবা ঘরের মুতাওয়াল্লি বা কাবা ঘরকে যারা পরিচালনা করেন, কাবা ঘরের কর্তৃত্ব যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, তারাও এই পৃথিবীর মধ্যে সম্মানিত জাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আরবের মানুষ তারা বরাবরের মতোই এখনো তারা নিজেদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানী জাতি হিসেবে নিজেদেরকে তারা মনে করে, বাস্তবতাও তাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি যদি মক্কা শরীফে যান, হজে যান, ওমরায় যান, আপনি যদি হাজি হন, তাহলে আপনার জন্য সমস্ত অপরাধ, ম্যাক্সিমাম যেগুলো অপরাধ ক্ষমা করার মতন, অর্থাৎ আপনার ব্যাপারে তারা খুব সফট, কিন্তু অন্যান্যদের ব্যাপারে এত সফট নয়। চলো বলেন না সুবহানাল্লাহ। হাজি শুনলেই আরবের মানুষগুলো মেহমানদারি করার জন্য, তাদেরকে আপ্যায়ন করার জন্য, তাদের যত্ন করার জন্য তারা পেরেশান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুইটা গুণ তাদের মধ্যে দিয়েছে। একে তো তাদেরকে সম্মানিত করেছেন। কেন সম্মানিত করেছেন? কাবা ঘরের কারণে। কথা বলেন ঠিক না? কেন সম্মানিত করেছেন? আল্লাহর ঘর এখানে আছে, আর এই কাবা ঘরে তামাম পৃথিবীর মানুষগুলো আসবে, তাদেরকে মেহমানদারি করা দরকার। এজন্য আল্লাহ এই গুণটাও তাদের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো মজার ব্যাপার যে টোটাল সৌদি আরবে এত বিশাল এক দেহ সৌদি আরবের, সেখানে আরবরা, ওখানকার স্থানীয় যারা সৌদিয়ান, তারা সর্বসাকুল্যে 1 থেকে 1.5-2 কোটি হবে সর্বোচ্চ, এর উপরে না। আমাদের ঢাকা শহরেই আছে 3 কোটির উপরে মানুষ। কথা বলেন ঠিক না? কিন্তু সৌদি আরবে এত বিশাল একটা দেহের দেশ, সেখানে তাদের জনসংখ্যা মাত্র 1.5 থেকে 2 কোটি। কেউ কেউ বলেছে 1 কোটিও হতে পারে, 2 কোটি ধরলাম। এত বিশাল এক দেশ, তেলের খনি, স্বর্ণের খনি, সম্পদের অভাব নাই, খাওয়ার মানুষ নেই। কথা বলেন ঠিক কিনা? মাত্র 2 কোটি মানুষ। আর বাদ বাকি যা দেখেন এরা সবাই হলো আজমি, বিভিন্ন দেশ থেকে গিয়ে ওখানে কাজ করে। আমি মাঝের মধ্যে চিন্তা করি যে এত সম্পদ এই সৌদি আরবের, অথচ খাওয়ার মানুষ নাই। আমার মাথায় তখন আসতো যে খাওয়ার মানুষ নাই কেন? কারণ এই সৌদি আরব হচ্ছে আল্লাহর ঘরের জায়গা, মক্কাতুল মুকাররমা। তামাম পৃথিবীর মানুষ এসে যাতে এখান থেকে মেহমানদারি নিতে পারে, আল্লাহ সেজন্যই এই দেশটারে সম্পদে পরিপূর্ণ করে দিয়েছেন। গুটি কিছু মানুষ 2 কোটি রেখেছেন যাতে এই মানুষগুলোর সেবা করতে পারে। যেটা বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না? যৌক্তিকতার সাথেও এই বিষয়টা মিলে যায় যে এত পৃথিবীর সমস্ত জায়গা থেকে মানুষগুলো আসে। যেটা বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এজন্য সৃষ্টির সূচনা থেকেই কাবা ঘরের যারা মুতাওয়াল্লি ছিলেন, কাবা ঘরের যারা কর্তৃত্ব রাখতেন, তারা পৃথিবীর মধ্যে সম্মানিত মানুষ। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু যে পৃথিবীর মানুষ তাদেরকে সম্মান দিবে তাই নয়, তারা নিজেরাও মনে করত আমরা পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত জাতি, সম্মানিত মানুষ। এই পৃথিবীর মধ্যে আমাদের চাইতে সম্মানিত জাতি, গোত্র আর পৃথিবীর মধ্যে আর কেউ নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ তাদেরকে সম্মানিত মনে করুক বা না করুক, তারা নিজেরা নিজেদেরকে সম্মানিত মনে করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, পৃথিবীর মানুষ কাবা ঘরের ইমাম, কাবা ঘরে যারা কর্তৃত্ব আছেন, তাদেরকে সম্মান করে কি করে না? আওয়াজ দিয়ে বলেন, করে কি করে না? এমনকি কাবা ঘরটা যারা পরিষ্কার করে, মসজিদে যারা কাজ করে, ময়লাগুলো পরিষ্কার করে, বাংলাদেশের হাজী সাহেবরা, তামাম পৃথিবীর হাজী সাহেবরা ওখানে গিয়ে তাদের কাছ থেকেও দোয়া নেয়। কথা কন ঠিক না বা ঠিক? যারা আল্লাহর ঘরের খাদেম। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এই কাবা ঘরের আমেল, যারা শ্রমিক, যারা তাদেরকে যারা সম্মান করে, তাদের কাছ থেকেও যারা দোয়া চায় যে ভাই একটু দোয়া করেন, আপনি কাবা ঘরের খাদেম, কাবা ঘর পরিষ্কার করেন, মসজিদে হারাম পরিষ্কার করেন, ভাই একটু দোয়া করেন। বোঝা গেল আল্লাহর প্রতি তার কোনো মহাব্বত নাই। কথা কন ঠিক? বুঝেন নাই? বুঝছেন? যেই লোকটা কাবা ঘরের একজন আমেলের কাছে ঝাড়ু দেয়, তার কাছে দোয়া চায় যে একটু দোয়া করেন, তার আল্লাহর মহাব্বত তার অন্তরে আছে না নাই? কম না বেশি? বেশি। আল্লাহকে ভালোবাসে বিদায়ী আল্লাহর ঘরের যিনি কর্মচারী, যিনি ঝাড়ু দেন, তাকেও তার ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আর যার ভালো লাগবে না, তার তো কাবা ঘরের ইমাম রেও ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? যার অন্তরের মধ্যে
অন্তরের মধ্যে দুশ্মনী আছে, মুনাফিকি আছে, তার কাছে তো কাবা ঘরের ইমামের তেলাওয়াত বলেন, নামাজ বলেন, কোনোটাই ভালো লাগবে না। আল্লাহ তাদেরকে ওখানে নেয়ও না। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। পৃথিবীর জমিনে কাবা ঘরের মুতাওয়াল্লি যারা, কাবা ঘরের খেদমত যারা করেন, তারা জানেন এই পৃথিবীর জমিনে কাবা ঘরের চাইতে সম্মানের কোনো ঘর আর নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাবা ঘরের খাদেম হিসেবে কবুল করেছেন। আমাদের চাইতে সম্মানিত জাতি পৃথিবীর জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের স্রষ্টা, সে আল্লাহকে যারা এক আল্লাহ বলে স্বীকার করেছে, নবীকে আখিরি নবী হিসাবে যারা স্বীকার করেছে, পৃথিবীর জমিনে এই জাতি মুসলমান জাতি, তাদের চাইতে শ্রেষ্ঠ জাতি পৃথিবীর জমিনে আর কেউ নাই। কথা কন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, আমরা যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ ধর্মের অনুসারী, শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের অনুসারী, পৃথিবীর মধ্যে আমরা নিজেরাই নিজেদেরকে সম্মান দেই না। কথা কন ঠিক না বেটি? আমরা নিজেরা কিন্তু আমাদেরকে সম্মান দেই না। আমি যে মুসলমান, আমার ধর্মগ্রন্থ কোরআন, আমার নবী হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, এইটা মুসলমান আজকে ভুলে গিয়েছি। আমরা আজকে পশ্চিমাদের কালচারকে আমরা বেশি দামি মনে করি, তাদেরকে আজকে আমরা বেশি সম্মান করি, তাদের পা চাটি, এজন্য আমরা আজকে আমাদের সম্মান হারিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক না? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কে আমাদেরকে সম্মান করলো, কে আমাদেরকে সম্মান করলো না, কে আমাদেরকে ইজ্জত দিল, কে ইজ্জত দিল না, এইটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের নিজের পরিচয় আমাদের নিজেদেরকেই জানতে হবে। কথা কন ঠিক না বেটি? আপনি আগে নিজের পরিচয় জানেন কিনা? ইমানদার একজন মুসলমানের মূল্য কত আমরা নিজেরা জানি না। এজন্য কিন্তু পৃথিবীর মধ্যে মানুষের সামনে আমরা সবচেয়ে জিমান্য জাতি। আমরা মনে করি যে আমাদের কিছু নাই, অথচ আমাদের আছে সব। কথা বলেন ঠিক কিনা? আরবের মানুষগুলো এমনটা মনে করতেন না, এখনো করেন না। সে রাজা হোক, বাদশাহ হোক, আমির হোক, ফকির হোক, যেই হোক না কেন, আরবের মানুষগুলো মনে করে আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ সম্প্রদায়, শ্রেষ্ঠ গোত্র, শ্রেষ্ঠ বংশ, কারণ আমরা কাবা ঘরের খাদেম। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ তাম পৃথিবীর যত মসজিদ রয়েছে, মসজিদের ইমাম, খতিব, খাদেম, তারা এই সমাজের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। কথা কন ঠিক কিনা? কয়েকজনে বললেন ঠিক, মনে হয় ঠিক মতো নয় নাই। কথা কন ঠিক? তারা সবচেয়ে সম্মানিত মানুষ, সবচেয়ে সম্মানী জাতি, কারণ তারা আল্লাহর ঘরের খাদেম। কথা বলেন ঠিক কিনা? আপনি দাম দেন অথবা না দেন, আপনি মূল্যায়ন করেন অর্থ দিয়া, আপনি মনে করেন যে মসজিদের একজন খাদেম, মসজিদের একজন মুয়াজ্জিন, ইমাম, তার বেতন কত, খায় কি, পোশাক কি, আপনার কাছে মূল্যায়ন হলো খায় কি, পোশাক কি, বেতন কত, এইটা দিয়া। আল্লাহর দরবারে কিন্তু এইটা কোনো মানদণ্ডের বিষয় নয়। কথা বলেন ঠিক না? বা ঠিক? আপনি মনে করতে পারেন এটা, কিন্তু একজন আল্লাহর ঘরের খাদেম এটা মনে করে না। আল্লাহর ঘরের যিনি খাদেম, তিনি মনে করেন আপনার কত টাকা আছে, কত পয়সা আছে, আপনি খান কি, আপনি কি খাবার খান, কত দামি খাবার খান, কত দামি গাড়িতে চড়েন, কত দামি পোশাক পরেন, এটা আল্লাহর ঘরের খাদেমের কাছে ধর্তব্য বিষয় নয়। আপনি কতটুকু আল্লাহকে ভয় করেন, এটাই হলো তার কাছে ধর্তব্য বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? কাজে আলগা ফুটানি দেখানোর কোনো মানে নাই। মনে করে যে অনেক কিছু, হামকি দামকি, কিচ্ছু না। এটা আপনার কাছে আপনার মনে হতে পারে আপনি অনেক টাকার মালিক, আপনাকে সবাই সম্মান করতে বাধ্য, সবাই না। আপনি যদি আল্লাহকে ভয় না করেন, তাহলে বহু মানুষ আছে আপনাকে রিক্সাওয়ালার চাইতেও ছোট মনে করে। কথা কন ঠিক কিনা? এটা আপনার কাছে মনে হইতে পারে যে আপনি অনেক বাড়ির মালিক, অনেক টাকার মালিক, আপনি অনেক কিছু, কিন্তু সবার কাছে আপনি এরকম কিনা এটা আগে বুঝেন। যদি মনে করেন যে না সবার কাছে নয়, তাহলে সবার কাছে আপনার এই দাম্ভিকতা দেখাবার কোনো মূল্য নাই। যদি দেখান আপনি উল্টা অপমানিত হবেন, সরাসরি না হলে মনে মনে হবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। যারা বলেন আমিন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন এই পৃথিবীর জমিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘর আর হলো মদিনাতুল মুনাওয়ারা, এই দুইটা জায়গা আবাদ করবেন। ইয়ামেনের একটি অঞ্চল ছিল সাবা অঞ্চল, সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মনোনীত মানুষ রেখেছিলেন। লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না। সেখানে একটা বাঁধ ছিল, দুই পাশে পাহাড়, এই পাহাড়ের ঢল এসে তাদেরকে ভাসিয়ে দিত। এই জন্য তারা চিন্তা করলো এই জায়গায় আমরা একটা বাঁধ দিলে এই পানিটা সংরক্ষিত হবে এবং এটা আমাদের সেচের কাজে, আমাদের ফসল ফলানোর কাজে ব্যবহার হবে। তারা বাঁধ দিলেন। এই বাঁধ দেওয়ার কারণে এত সুন্দর পানি ওখানে জমা হলো, পাহাড়ি ঢলের পানি। সেই পানি দিয়ে তাদের ক্ষেত খামারগুলো এত বেশি উর্বর যে বলেছেন, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, কেউ যদি একটা ঝুড়ি, বড় ঝুড়ি মাথায় করে নিয়ে যদি তাদের ওই শস্য ক্ষেত, ফল ক্ষেত যেটা আছে এটার ভিতর দিয়ে যদি এই পাশ দিয়ে ওই পাশ পার হয়ে যেত, তাহলে ওই ফলে তাদের ঝুড়ি ভরে যেত, শুধু গাছ থেকে যেগুলো ঝরে পড়েছে ওইটা দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের খাবারের কোনো অভাব ছিল না। এমনকি আল্লাহ এমন একটা অঞ্চল তাদেরকে দিয়েছেন যে অঞ্চলে একটা ইঁদুরও নাই, মশা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মশার কামড়ে আমাদের কি দুর্দশা, কথা কন ঠিক কিনা? ডেঙ্গু, চিকুনগুনিয়া, কি একটা প্রবলেম। আল্লাহ তাআলা এমন এক সম্প্রদায়কে এখানে দিলেন, এত সুন্দর জীবনযাপন, শান্তি আর শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কিছুটা নাফরমানিতে যখন লিপ্ত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাতে ইঁদুর পাঠিয়ে দিলেন। ইঁদুর এসে তাদের যে বাঁধ, ওই বাঁধটাকে ভিতর থেকে কাটতে শুরু করলো। এই ইঁদুর এসে বাঁধটা কেটে একটা নালা তৈরি করে দিল। এই নালা দিয়ে পানি ঢুকে রাতে ঘুমাইছে, মুহূর্তের মধ্যেই দেখে বাঁধ ভেঙে একেবারে বাঁধে আটকা পড়া যে পানি জমতে জমতে অনেক উঁচু, যদি বাঁধ ভেঙে যায় তাহলে ওই পানির জোয়ার থামানো যায় না। বাঁধ ভাঙা ঢেউ, এমন ঢেউ আসছে একেবারে সব ভাসিয়ে নিয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। যখন গোটা এলাকাটা একেবারে মরুভূমিতে পরিণত হয়ে গেল, এই মানুষগুলো যখন এই বাঁধটা ভাঙবে এর আগেই কিছু মানুষ আঁচ করতে পেরেছিল। ওই সময়ও কিছু আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তারা দেখলেন যে মানুষগুলো যেইভাবে আল্লাহর নাফরমানি শুরু করেছে, আমাদের এই শান্তির শহর আর টিকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের এই শান্তির শহর টিকবে না। তখন তারা আগ থেকেই কিছু মানুষ এখান থেকে স্কেপ করেছে, এক্সিট করেছে। তারা এখান থেকে বের হয়ে চলে গিয়েছে। কোথায় গিয়েছে? কিছু মানুষ চলে গিয়েছেন সিরিয়ায়, কিছু মানুষ চলে গিয়েছেন মক্কায়, আর কিছু মানুষ চলে গিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের প্রায় 700 বছর আগে, কয়শো বছর? 700 বছর আগে সুদূর এই ইয়ামেনে একজন বাদশা ছিলেন, বাদশা তুব্বা। নাম কি? তুব্বা। এই বাদশা ছিলেন বরং সম্মানিত বাদশা। গোটা পৃথিবীর মধ্যে তৎকালীন সময়ে 5 জন বাদশা ছিলেন যারা গোটা পৃথিবীকে শাসন করতেন। তাদের মধ্যে একজন হলেন অন্যতম, তিনি হলেন এই তুব্বা বাদশা ইয়ামেনের। তিনি যেই দেশেই যেতেন সবাই তাকে অনেক বেশি সম্মান করত। তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন, সঙ্গে বিশাল বহর জনগোষ্ঠী, প্রায় 400 উপরে আলেম ওলামা। চলে বলেন সুবহানাল্লাহ। তাওরাতের বিভিন্ন পণ্ডিতদেরকে সঙ্গে নিয়ে তিনি রাষ্ট্রীয় সফরে রওনা দিয়েছেন। আস্তে আস্তে মক্কাতুল মুকাররমার পাশাপাশি কোনো একটা জায়গায় অবস্থান করলেন। তিনি যেই দেশেই গিয়েছেন, যেই এলাকাতেই গিয়েছেন, সেই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বাদশাকে ফুলের তোড়া নিয়ে সম্বর্ধনা দিয়েছেন, স্বাগতম জানিয়েছেন, উপটৌকন দিয়েছেন, খাদ্য খাবার এনে সংগ্রহ করে দিয়েছেন, বাদশাকে সম্মান করেছেন। বাদশাও খুশি মনে সেই এলাকার থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। বাদশা গেলেন কাবার চত্বরে, মক্কাতুল মুকাররমার পার্শ্ববর্তী কোন এলাকায় 3 দিন অবস্থান করলেন। 3 দিনের মধ্যে ওই অত্র এলাকা থেকে একজন মানুষও বাদশার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসে নাই। বলেন না সুবহানাল্লাহ। একজন আসে নাই। এটা একটা ব্যতিক্রম। কেউ আসলো না, কেউ জিজ্ঞেস করলো না।
বাদশার মাইন্ডে খুব লাগলো, আমি তুব্বা যেখানে যাই সেখানে খবর হয়ে যায়, আমি এই দেশে আসলাম, আমাকে কেউ একটু জিজ্ঞেসও করলো না, এই দেশে কি কোনো নেতা, কোনো এরকম মানুষ নাই, এই দেশ চালায় কারা, খবর নাও। খবর নেওয়া হলো, দেখা গেল যে সেখানে একজন কাবার মুতাওয়াল্লি আছে। তৎকালীন সময়ে নবীর আগমনেরও 700 বছর, কয়শো বছর, 700 বছর আগে, তখনও কিন্তু এই মক্কাতুল মুকাররমার মধ্যে মূর্তি আছে, কিন্তু মূর্তি তারা পূজা করত, শিরক করত, কিন্তু কাবার মানুষগুলো, মক্কাতুল মুকাররমার মানুষগুলো জানতো এই কাবা ঘরের মালিক হলেন একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি এই মক্কার মানুষদেরকে জিজ্ঞেস করেন যে আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছে, তাহলে এরা সবাই বলবে যে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় তারা জানতো, এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে তাদের কোনো দ্বিমত ছিল না, তাদের ধারণা ছিল যে এক আল্লাহ। কিন্তু তারা পরবর্তীতে এসে এই হবল, আসিফ, নাইলা, এরকম যত মূর্তি আছে, এই মূর্তিগুলোকে তাদের সঙ্গে আল্লাহর সঙ্গে শরীক করেছে, এই জন্য তারা মুশরিক হয়েছে। আল্লাহ আছে এটা তারা জানতো, কিন্তু এই মূর্তিগুলোকে তারা পূজা করার কারণে তারা মুশরিকে পরিণত হয়েছে। এজন্য মনে করতো যে এক আল্লাহ কিভাবে আমাদেরকে রক্ষণাবেক্ষণ করবে, এতগুলো মূর্তি ফালাইয়া। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু তারা জানতো এই কাবা ঘর আল্লাহর, পৃথিবীর শ্রেষ্ঠতম সম্মানের ঘর, এই বাইতুল্লাহ আল্লাহর ঘর, এর চাইতে সম্মানের জিনিস পৃথিবীর জমিনে আর নাই। এজন্য কোনো বাদশাহ আসুক, আমির আসুক, যেই আসুক না কেন, কাবার মুতাওয়াল্লি কখনো তাদের কাছে যেতেন না। তাদের প্রয়োজন হলে কাবার মুতাওয়াল্লির কাছে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যায় না। এবার বাদশা চিন্তা করলো, কেউ আসলো না, কারণ কি? তদন্ত কমিটি প্রেরণ করা হলো। তদন্ত কমিটি তদন্ত করে বলল, বাদশাহ আসে নাই, তার কারণ হলো এই মক্কার মধ্যে একটা ঘর আছে, 4 কোণা বিশিষ্ট একটা ঘর। তারা মনে করে এই ঘরটা হলো আল্লাহর ঘর, মহান স্রষ্টার ঘর। তারা এই ঘরের খাদেম, এই ঘরের কর্মচারী, এই ঘরের দায়িত্বশীল। এজন্য তারা পৃথিবীর জমিনে তাদের চাইতে সম্মানী কাউকে মনে করে না। কারো কাছে যে যাবে তারা এটা তাদের ব্যক্তিত্বের পরিপন্থী, তারা কারো কাছে যায় না, তাদের কাছে যেতে হয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ মুসলমানের কাছে আসবে, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষ, সমস্ত ধর্ম বর্ণের মানুষগুলো নবীর সুন্নাহ থেকে শিক্ষা নিবে, ইসলামী জীবন কিভাবে পরিচালিত করতে হবে, একজন মানুষের জীবন একেবারে সূচনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার জীবনটা কিভাবে চলবে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব শিখতে হবে মুসলমানদের কাছ থেকে। মুসলমানদের কারো কাছে যাওয়ার প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? এত পুঙ্খান্ন বিশ্লেষণ করে পৃথিবীর কোন ধর্ম, পৃথিবীর কেউ মানুষকে উপহার দিতে পারে নাই। ইসলাম দিয়েছে কি? নাই। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিচার বিশ্লেষণের ব্যবস্থাপনা ইসলামী শরিয়া পুঙ্খান্ন ভাবে বর্ণনা করেছে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনার আমার ভালো লাগে না, তো ভালো লাগে কি? যত সব আজে বাজে জিনিস, কথা কর ঠিক না? আরে ভাই, চামিচ দিয়ে খাবে, এটা খুব ভালো লাগে। হাত দিয়ে খাবে বান্দা, এটা ভালো লাগে না। আছে না নাই? চামিচ দিয়ে খেলে মনে করে যে আমি বিশাল কিছু। চামিচ দিয়ে খেতে পারলে মনে করে যে আমি অনেক শিক্ষিত। চামিচ দিয়ে খেতে পারলে মনে করে যে এলিট পারসন। কিছু কিছু মানুষ আছে বিভিন্ন কারণে এটা উন্নত বিশ্বের সাথে, আমরা যাদেরকে উন্নত বলি, তাদের সাথে মিশে অভ্যস্ত। আর কিছু কিছু আবাঙ্গাল এগুলো মনে করে যে এইটা দিয়ে খাইলেই বুঝে আমি অনেক কিছু হয়ে গেছি। কথা কন ঠিক না বেঠি? পারে না, তারপরেও জোর কইরা ছেঁড়া বেড়া কইরা যা মনে চায় তাই। শান্তি হইল? এই খাবারটা কি শান্তি মতন খেতে পারলেন? পারলেন না। তাকে কাকে খুশি করতেছেন? কি দেখে শিখতেছেন? কি শিখতে চাচ্ছেন আপনি? কার অনুসরণ করতে চাচ্ছেন? আর কারটা আপনি ছেড়ে দিচ্ছেন? কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন, তুমি হাত দিয়ে খাও, খাওয়ার আগে হাত ধোও, সুন্দর করে ধুয়ে তুমি খাবারটা খাও। এই 5 আঙ্গুল দিয়ে খাবার খেয়ে যে শান্তি বাবা,
আপনি স্বর্ণের চামিচ দিয়ে খাইলেও এত শান্তি পাবেন না। সম্ভব নাকি? সম্ভব না। খাবার খাবেন, এই আঙুরগুলো চেটে খাবেন, চাটার মধ্যে একটা বৈজ্ঞানিকতা আছে না নাই? মুখ থেকে লালা নির্গত হয়, এটা হজম শক্তিতে বাড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বহু কথা আছে। আমরা মুসলমান, হাত দিয়ে খাবো, এটা সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? কে চামিচ দিয়া খাইলো, আর কে রূপার চামিচ, কে স্টিলের চামিচ, কে কত দামি চামিচ, কত বড় হোটেল আর কত বড় মানুষ আমার সামনে দেখার বিষয় নয়। আমার নবীর সুন্নাহ পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আধুনিক সুন্নাহ। কথা বলেন ঠিক না? আমার নবীর পদ্ধতির চাইতে সুন্দর পদ্ধতি পৃথিবীর জমিনে কেউ দিতে পারে নাই। ওগুলোর মধ্যে সব জায়গায় ভেজাল। আপনি বৈজ্ঞানিকভাবে যদি পরীক্ষা করেন, হাত দিয়ে খেলে যে উপকার, চামিচ দিয়া খেলে ওই উপকার নাই, বরং ক্ষতি আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কেন আমরা যাব ওখানে? কারণ আমরা মানসিকভাবে দুর্বল, আমরা মনের দিক থেকে দুর্বল, আমাদের মন ছোট, আমরা সংকীর্ণ মানসিকতায় ভুগি, যে আমরা মনে হয় পৃথিবীর মধ্যে সবচাইতে নিচের পিছের। আর আমেরিকা, ইউরোপ, পশ্চিমা কালচার, টাই শুট লাগাইয়া যারা চামিচ দিয়া খায়, আহারে ওরাই মনে হয় ভালো, মনে হয়, কিন্তু আসলে না। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কেউ যাবে না তাদের কাছে। বাদশাহ বড় রাগান্বিত হয়ে চিন্তা করলেন যে কাবা ঘরের কারণে এই দেশের মানুষের মনের মধ্যে এত বেশি সম্মানবোধ, এত বেশি দাম্ভিকতা, আমি ওই কাবা ঘরটাই এখানে রাখবো না। কাবা ঘর ভেঙে ফেলবো, এটাই রাখা যাবে না। আমারে ঠেকায় কে? কথা কন ঠিক কিনা? কে ঠেকায়? কারণ ক্ষমতা তো খালি টকবক টকবক করে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা কি করে? টকবক টকবক করে। বাবা, ক্ষমতা, অতি ক্ষমতা মানুষকে অমানুষ বানায়। কথা বলেন ঠিক কিনা? যারা বেশি ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করে তাদের পরিণতি কিন্তু ভালো হয় না। কথা বলেন ঠিক? আর পৃথিবীর কোন ক্ষমতা বলেন, মানুষ বলেন, কেউ কখনো চিরস্থায়ী নয়। সব জিনিসের একটা পরিবর্তন আসে। আজকে একরকম, কালকে আর একরকম। আজকে খুব বেশি খাইবেন, কালকে কিছুই খাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে খুব বেশি দাপট দেখাবেন, কয়দিন পরে আপনি ইন্দুরের গাথায় থাকবেন, আপনার কেউ লাইট থেকে যাবে, কেউ মূল্যায়নও করবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি দরকার অতি বাড়াবাড়ি? বরং আপনি নিউট্রালে থেকে এই ছোট্ট জীবনটাকে আমলে আখলাকে আল্লাহ বিল্লাহ করে যদি পার হয়ে যেতে পারেন অনন্তকালের জান্নাতের দিকে, এর চাইতে সফলতা আর নাই। দুনিয়াতেও শান্তি, পরকালেও মুক্তি। কথা বলেন ঠিক? আর 3 দিন পেট ভরে খাইয়া আর 20 দিন না খায়া থাকার চাইতে প্রতিদিন কম কম করে সব দিন খাওয়াটা অনেক বেশি উত্তম। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের কিন্তু ক্ষমতার অবস্থা এখন এরকম। সাবধান হন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, নিয়ত করেছেন, সাথে সাথে রাতের বেলায় ঘুমিয়েছে। বাদশাহ দেখে তার এমন অসুস্থতা শুরু হয়েছে, তার শরীর থেকে গন্ধ আসার মতন অবস্থা, পেট ভালো না, মাথা ভালো না, শরীর ভালো না, অসুস্থতা শুরু হয়ে গেছে। 1 দিন 2 দিন 5 দিন বাদশাহ চিন্তা করলো ঘটনা কি। সাথে ছিল আলেম, কয়শো? 400 আলেম। আলেমরা পরামর্শ দিল, বাদশাহ, আমাদের কিতাবগুলো গবেষণা করে আমরা দেখলাম আপনি যেই ঘর ভাঙার নিয়ত করেছেন, ঘরের সঙ্গে বেয়াদবি করেছেন, এই বেয়াদবি করার কারণেই আপনার এই করুণ পরিণতি। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা না চান, ওই ঘরের মালিকের কাছে ক্ষমা না চান, আপনার এই রোগ পৃথিবীর কোন তাবিজ তোমার ঔষধে সারবে না। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো যাদের কাছে আসমানি কিতাবের জ্ঞান আছে। কথা কোন ঠিক কিনা? আপনি মানেন চাই না মানেন, আপনি বিশ্বাস করেন বা না করেন, এদের চাইতে শান্তিপূর্ণ মানুষ পৃথিবীর জমিনে আর নাই। কারণ পৃথিবীর জ্ঞান বিজ্ঞান যেখানে গিয়ে থেমে যায়, আল্লাহর আসমানি কিতাবের জ্ঞান সেখান থেকে স্টার্ট। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেখবেন মানুষ যখন বেশি মুসিবতে পড়ে, যেই হোক না কেন, মুসিবতে পড়লে তখন চিন্তা করে কোন জায়গায় পীর সাহেব আছে, কোন জায়গায় আলেম ওলামা আছে, ইমাম খতিব আছে, পানি পড়া কোন জায়গায় আছে, তাবিজ তোমার কোন জায়গায় আছে। কথা কোন ঠিক কিনা? কারণ মানুষ হিসাবে আমাদের যে একটা প্রত্যেকের দুর্বলতা আছে, এই দুর্বলতার ঔষধ হলো মহান আল্লাহর কালামের কাছে। এইটা মানুষ আগে হোক পরে হোক
আস্তে হোক আর দেরিতে হোক বুঝবে, বোঝে এবং অনুধাবন করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার মোহে পড়ে কেউ আগায় আসে, কেউ আগায় আসে না। কথা ঠিক না? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ যারা, তারা আগের থাকতেই এখানে স্যালেন্ডার করেন। তারা যদি আল্লাহর কোরআনের কাছে, বিধানের কাছে যদি নিজেদেরকে স্যালেন্ডার করে দেয়, এই মানুষগুলো কখনো জাতির সামনে লাঞ্ছিত হবে না। তিনি সাথে সাথে আলেমদের পরামর্শটাকে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের হইলে মনে করতে আরে আলেমরা কি বুঝে, যত ইঞ্জিনিয়ার ডাক্তার সবগুলার একখানে বাইটা খান, লাভ নাই। আলেমদের কাছে যে জ্ঞান আছে সেই জ্ঞান আপনার কাছে পৌঁছানোর সুযোগ অন্য কোনো সোর্সে নাই। কথা বলেন ঠিক? তিনি এটা মানলেন। মানার পরে তিনি চিন্তা করলেন, তাই তিনি দোয়া করলেন, আল্লাহ আমাকে তুমি সুস্থ করে দাও, আমার বেয়াদবি হয়ে গেছে। সংক্ষিপ্তভাবে বললাম। সাথে সাথে তিনি সুস্থতা বোধ করতে শুরু করলেন। অন্তরে শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? তিনি বললেন, এই কাবা ঘর, এই ঘরের এত মর্যাদা আমি ইনস্ট্যান্ট বুঝে ফেলেছি। তিনি বললেন, আমি এই কাবা ঘরটা জিয়ারত করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের সামনে আসতেই হবে। কথা বলেন ঠিক? তিনি কাবা ঘর জিয়ারত করলেন। জিয়ারত করে কাবা ঘরটা উন্মুক্ত ছিল। তিনি বললেন যে আমি এই কাবা ঘরটাকে একটা পোশাক পরাইয়া দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কাবা ঘরে সুন্দর করে একটা, প্রথম সম্ভবত সবুজ রঙের একটা কাপড় দিয়ে তিনি টোটাল কাবা ঘরটাকে ঢেকে দিলেন। সবচেয়ে মূল্যবান কাপড় দিয়ে, যে আল্লাহর ঘরটা উন্মুক্ত থাকবে না, ধুলাবালি করবে না, এর সম্মানে আমি ঘরটাকে সুন্দর করে কাপড় দিয়ে সাজায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, লা তাসুব্বু তুব্বা, তোমরা ওই তুব্বা, লা তাসুব্বু আসআদ আল হুমাইরি, তোমরা ওই তুব্বা আল হুমাইরিকে গালি দিও না। ফাইন্নাহু আউয়ালু মান কাসাল কাবা, এই মানুষটা এমন একজন মানুষ যে সর্বপ্রথম কাবা ঘরকে কাপড় পরিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তিনি মক্কা শরীফ থেকে রওনা দিলেন। পৌঁছে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। মদিনাতুল মুনাওয়ারায় যখন পৌঁছলেন, সঙ্গে ছিল 400 আলেম উলামায়ে কেরাম। তারা বাদশাকে অ্যাড্রেস করে বললেন, বাদশাহ আমরা এই জায়গায় কিছুদিন কাটাইতে চাই, কিছুদিন তাবু টানিয়ে এই জায়গায় বসবাস করতে চাই। তাবু টানানো হলো। কয়েকদিন থাকলেন। থাকার পরে বাদশাহ বললেন, চলো আমরা আমাদের দেশে ফিরে যাই। এবার ওই বাদশার সঙ্গে যেই আলেম ওলা, আমাদের 400 আলেমের যারা দল ছিলেন, তারা পরামর্শ দিলেন, বাদশাহ আপনি যেই কাবা ঘর জিয়ারত করে এসছেন, ওই কাবা যার উসিলায় তৈরি হয়েছে, আখির নবী, নবীদের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত এই জায়গাটাতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা গবেষণা করে দেখেছি যে খেজুর গাছ বেষ্টিত যে এলাকা হেজাজ, আমরা গবেষণা করে দেখলাম আখিরি নবী আসবেন ওই মক্কায়, কিন্তু তা চিরস্থায়ী। এই পৃথিবীর জমিনে তার শয়নের স্থানটা হবে, তার রওজা শরীফ হবে এই মদিনায়। তিনি হিজরত করবেন এই জায়গায়, এই জায়গায় তার আগমন হবে, এখানেই তিনি শায়িত হবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর আলোচনা এটা কি এখন নাকি সৃষ্টির সূচনা থেকেই? কথা বলেন ঠিক কিনা? তাহলে বাবা শুধু নবীর সিরাত আলোচনা করবেন কেন? নবীজির আগমন, মিলাদেরও তো আলোচনা দরকার আছে, আছে না নাই? তাহলে নবীর মিলাদের আলোচনা যদি না শুনেন, তাহলে নবীর পরিচয় কিভাবে বুঝবেন? নবীর পরিচয় বুঝলেই তো নবীর সিরাতের প্রতি আমাদের মহাব্বত, ভালোবাসা আরো বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সিরাতও মানি, মিলাদও আমরা মানি। দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তারা আরজ করলেন, বাদশাহ নামদার, আপনি আমাদেরকে অনুমতি দিলে আপনি চলে যান ইয়ামেনে, কিন্তু আমরা এই মদিনায় থাকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমাদেরকে সেই আখিরি নবীর সাথে সাক্ষাৎ করার একটা সুযোগ আপনি তৈরি করে দেন, যাতে করে আমরা এখানে থেকে সেই আখিরি নবী সাক্ষাৎটা লাভ করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আসার কত বছর আগে? 700 বছর আগে। কত বছর আগে? তার মানে ঈসা আলাইহিস সালাম আগমনেরও আগে। বাদশা চিন্তা করলেন, একবার বেয়াদবি করেছি, যেই শাস্তি আমি পেয়েছি, মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি,
আখিরি নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাকে জানাও। নবীর সিরাত, নবীর সূরত, নবীর মিলাদ, নবীর সৃষ্টির সূচনা, নবীর আলোচনা বাদশাহকে যখন আলেমরা জানালেন আসমানি কিতাবগুলো খুলে খুলে, বাদশার মনটা ভরে গেল। বাদশাহ ডেকে বললেন, ও আমার আলেম সম্প্রদায়, তোমরা এই জায়গাতেই থাকো, আমি নবীর সম্মানে তোমাদেরকে এখানে রেখে যেতে চাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। থাকবা কিভাবে? তোমাদের তো বাড়ি নাই, ঘর নাই। বাদশাহ 400 আলেমের জন্য মদিনাতুল মুনাওয়ারায় 400টা বাড়ি তৈরি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সম্মানে? কার সম্মানে? নবীর সম্মানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর সম্মানে একটা সিরাতুন নবী, মিলাদুন নবীর মাহফিল করব। আমরা কয়টা তবারক খাওয়াবো, এই তবারক খাওয়াইতে আমাদের কলিজা কাঁপে, টাকা পাবো কই? কথা কোন ঠিক কিনা? কার উসিলায় কি সিন্নি খাইলা মোল্লা চিনলা না? কথা কোন ঠিক কিনা? কুল কায়নাত আমার নবীর সম্মানে, সেই নবীর জন্য 2টা টাকা ব্যয় করতে আমাদের অন্তরের মধ্যে সংকোচ আসে। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে দুঃখজনক বিষয় আর হতে পারে না। নবীর সম্মানে, নবীর মিলাদে আনন্দিত হয়ে, নবীর সিরাতের মাহফিল, মিলাদের মাহফিল আপনি ঘরে ঘরে করবেন। আপনার ঘরে কয়েকজন মানুষ দাওয়াত দিয়ে নবীর মিলাদের আলোচনা করবেন, খাওয়াবেন ভরপুর। রিজিকের মালিককে, বরকত দেওয়ার মালিককে। নবীর মুহাব্বত যেখানে আছে সেখানে কোনোদিন মানুষ ঠকতে পারে না। 400 আলেমের জন্য ঘর তৈরি করে দিলেন, 400 বাড়ি নির্মাণ করে দিয়ে বাদশাহ বললেন যে তোমরা এই 400 বাড়িতে থাকবা। আর একটা ঘর এক্সট্রা নির্মাণ করলেন, দোতলা। কয়তলা? দোতলা একটা ঘর নির্মাণ করে বললেন, ও আমার আলেমরা, তোমরা শোনো, এই ঘরটা আমি বানাইলাম যেই নবীর আগমনের জন্য, যেই নবীর সাক্ষাতের অপেক্ষায় তোমরা রয়েছো। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে কোথায় উঠবে, এই দোতলা ঘরটা আমি বানাইয়া দিয়া গেলাম। আমার আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলে এই বাড়িটা আমার নবীর জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই বাড়িটা আমার নবীর জন্য আমি বানাইলাম, এই বাড়িটা আমার নবীর জন্য থাকবে, এটা মুহাম্মাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি চলে গেলাম, তোমরা আমার পক্ষ থেকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাও, তাহলে আমার এই বাড়িটা নবীকে হাদিয়া দিবা। আর আমি একটা চিঠি লিখে যাই, এই চিঠিটা তোমরা আমার নবীর কাছে পৌঁছায়া দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি লিখলেন, শাহিদতু আলা আহমদ আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিইন নাসাবি ফালাউ মুদ্দা উমরি ইলা উমরিহি। বলেন সুবহানাল্লাহ। কুনতু ওয়াজিরান লাহু ওয়া ইবনা আম وجاهدت بالسيف أعداءه وفرجت عن صدره كل همي। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তিনি 5 লাইনের একটা শের লিখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবিতা লিখলেন, শাহিদতু আলা আহমদ আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিইন নাসাবি। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। ফালাউ মুদ্দা উমরি ইলা উমরিহি, যদি আমি বাদশা তুব্বার যদি হায়াতটা ওই নবী পর্যন্ত পৌঁছে যেত, তাহলে কুনতু ওয়াজিরাল্লাহু, আমি সেই মুহাম্মাদের উজির হয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজাহাদতু বিসাইফি আ'দাআহু, আমি একটা তরোয়াল নিয়ে মুহাম্মাদের যত শত্রু ছিল, যারা মুহাম্মাদের দুশমন, তাদের সাথে আমি যুদ্ধ করতাম, তাদেরকে আমি পরাস্ত করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আফাররাজতু আন সাদরিহি কুল্লা হাম্মি, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তরে যত দুঃখ থাকতো, আমার সর্বোচ্চ দিয়ে আমি সেই দুঃখগুলোকে দূর করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 5টা লাইন লিখে রেখে তিনি ওসিয়ত করে গেলেন, তুমি যদি না পাও তাহলে তোমার বংশধরে যে আসবে তার কাছে দিবা, সে যদি না পায় তার বংশধরের কাছে আমার এই মেসেজটা মুহাম্মাদের কাছে পৌঁছায় দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর আলোচনা আজকে নাকি আগে থাকতেও ছিল? নবীজি যখন হিজরত করে গিয়েছেন, ওই 400 আলেমের যিনি প্রধান ছিলেন, তার বংশধর ছিলেন হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন উঠে উঠলেন, ওই 400 আলেমের যত বাড়িগুলো ছিল মদিনায়, যেই গোত্র যেই বাড়ি 700 বছরে তৈরি হয়েছে,
যেই বাড়ির সামনে দিয়ে গিয়েছে তারাই বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উটটা এখানেই থামান, আপনাকে আমাদের জীবনের সর্বোচ্চ দিয়ে আমরা রক্ষা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আশ্চর্য মনে হয় না যে মক্কার মানুষগুলো রাসূলুল্লাহর বিপক্ষে তার প্রাণঘাতী সিদ্ধান্ত নিয়েছে, সেই একই সময়ে মদিনার সমস্ত মানুষগুলো কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে, আল্লাহর রাসূলকে রক্ষণাবেক্ষণ করেছে, আল্লাহ রাসূলের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে, কারণ তাদের বংশ পরম্পরায় আল্লাহর রাসূলের প্রেম ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কোন ঠিক না? প্রিয় হাজিরিন, নবীজি বললেন, উটটাকে ছেড়ে দাও, এই উট যেই জায়গায় গিয়ে থামবে আমি নবী ওই জায়গায় যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। উটটা যেতে 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 একেবারে আবু আইয়ুব আল আনসারীর বারান্দার সামনে গিয়ে বসে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওখানে গিয়ে বসে পড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই আল্লাহ রাসূলের জন্য নির্মিত যে বাড়ি, সেই জায়গায় উঠানো হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন, আবু আইয়ুব আল আনসারী, তোমার কাছে আমার একটা আমানত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আমানতটা কি? সেই চিঠি। 700 বছর পরে আমার নবীর সামনে সেই চিঠিটা নিয়ে এসেছেন। নবীজি সেই তুব্বার দিয়ে সেই চিঠিটা তেলাওয়াত করেছেন, পড়েছেন। তুব্বাকে এই চিঠি পড়ে তিনি বলেছেন, তোমরা এই তুব্বা বাদশাকে কখনো গালি দিও না, কারণ তার এই চিঠি প্রমাণ করে সে আমার উপরে ঈমান এনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীর প্রতি ভালোবাসা, তাজিম, মুহাব্বত থাকলে লস নাই, আছে? তাহলে নবীর প্রতি ভালোবাসা রাখা দরকার আছে না নাই? নবীর মুহাব্বত অন্তরে রাখা দরকার আছে না নাই? কেন থাকবে আপনার মুহাব্বত? আপনাকে বুঝতে হবে, পৃথিবীর মধ্যে, এই দুনিয়ায় বলেন আখিরাতে বলেন, আপনার সবচাইতে শুভাকাঙ্ক্ষী হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী আপনার বিপদে, আমার বিপদে যিনি সুপারিশ করবেন, যিনি আমাদেরকে আল্লাহর দরবারে পৌঁছিয়ে দিবেন, তিনি হলেন আমার নবী, আপনার নবী। সেই নবীর সাথে যদি আপনার শত্রুতা থাকে, আপনার সাথে যদি ভালোবাসা না থাকে, তাহলে আপনি নবীর সামনে দাঁড়াতে পারবেন না। এজন্য নবীর সুন্নাহগুলোকে আমল করার মধ্য দিয়ে আমরা নবীর মুহাব্বত অন্তরে রাখবো। আর নবীর যারা দুশমন, যাদের কথার মধ্যে দেখবেন যে নবীর প্রতি সম্মান বোধ প্রকাশ পায় না, তাদের সাথে আমাদের ওঠা বসা বন্ধ। কথা কোন ঠিক কিনা? যদি তাদের সাথে আপনি ওঠা বসা করেন, মুহাব্বত লাগেন, না তুমি তো অনেক বড় আলেম, যত বড় আলেম হোক, তার জবান দিয়ে যদি দেখেন নবীর সম্মানের কমতি বোঝা যায়। এলেম আছে অনেক, কিন্তু অন্তরের মধ্যে মুনাফিকি থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীর মুহাব্বতের ব্যাপারে, আজমতের ব্যাপারে, সম্মানের ব্যাপারে যার জবান দিয়ে দেখবেন যে একটু ভেজাল মনে হয়, তার কাছ থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে দেখবেন আপনার মুহাব্বতের দরজাটা বড় হবে। আর যার মধ্যে মনে হবে নবীর মুহাব্বত আছে, নবীর কথায় সম্মান, আজমত বোঝা যায়, জবান থেকে বের হয়, তার সাথে সম্পর্কটাকে বিল্ড আপ করবেন, ইনশাআল্লাহ আপনি নবী প্রেমিক হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েননি, সুন্নাত আদায় করুন।